আমাদের ইস্কনে বহু ভক্ত আসছে, কিন্তু অনেক ভক্ত চলে যাচ্ছে, তাদের ধরে রাখতে পারছি না। কেউ যদি কোনো ভুল করে তাকে এমনভাবে শাস্তি দেওয়া হচ্ছে, একটা ভক্ত চলে গেলে প্রভাত কান্না করতেন, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি না। একবার আপনি নিজেই বলছিলেন মহারাজ যে শিবানন্দ সেনের কুকুর হারিয়ে গেছে, 10 জনকে খুঁজতে পাঠিয়েছে। আমাদের ভক্ত হারিয়ে গেলে কজনকে খুঁজতে পাঠানো যায়? তো বলতে গিয়ে আপনি চুপ করে বন্ধ করে দিয়ে অন্য প্রসঙ্গে চলে গেছেন। তা মহারাজ, প্রবাদের শিক্ষা এইগুলো যাতে আরো সুন্দরভাবে আলোচনা হয়, তাহলে আমাদের ইস্কন ভক্তরা আরো যারা আসছে তারা থাকতে পারবে। সেই বিষয়ে যদি আপনি একটু দিগদর্শন করেন ভালো। তো ব্যাপার হচ্ছে যে আমাদের সোসাইটির প্রচারের ফলে বহু ভক্ত আমাদের ইস্কনে এসেছে, এবং নানা কারণে, সবার একরকম নয়, এই আমাদের সোসাইটি ছেড়ে অন্য সংস্থায় বা অন্য জায়গায় চলে গেছে। সেই জন্য আমরা যারা মন্দিরে আছি, আমাদের ভক্তদের ব্যবহার খুব মধুর হওয়া উচিত আরও, আমি মনে করি। ভক্তদের সাথে ডিলিং করা, ব্যবহার করা, তাদের সেবায় নিযুক্ত করা, এবং আমাদের এই প্রভুপাদ চেতনাটা আরও যাতে গভীরভাবে সবাই জানতে বুঝতে পারেন তার ব্যবস্থা করা। এই প্রভুপাদ চেতনা আরও বেশি করে যাতে করে বিভিন্ন প্রোগ্রামে যখন ভক্তদের সমাগম হয় এবং যখন কেউ দীক্ষা নিবে, তখন এই প্রভুপাদ লীলামৃত প্রভুপাদ সম্বন্ধে যাতে করে ভালো করে জানতে পারে, সেই বিষয়ে তাদের প্রভুপাদ লীলামৃত গ্রন্থ করানো হওয়া উচিত। তো এইগুলা যদি করা হয়, তাইলে মনে হয় যে প্রভুপাদ চেতনা আমাদের ভক্তদের মনে বিকশিত হবে। তাইলে তারা বুঝতে পারবেন যে প্রভুপাদকে এবং আমাদের এই যে বৈষ্ণবোচিত ব্যবহারটা কেমন হওয়া উচিত, যাতে করে সকলে সহানুভূতির সঙ্গে তা গ্রহণ করতে পারেন। তো এইভাবে যদি প্রভুপাদ চেতনা, ইস্কন চেতনা যদি আমরা আলোচনা করে ভক্তদের কাছে আমরা তুলে ধরতে পারি, তাহলে মনে হয় এটা জিনিসটা আরও অনেকটা ভালো হবে।